শুভ সকাল বন্ধুরা। আমাকে দেখে হয়তো একটু অবাকই হচ্ছেন, হয়তো চিনতেও পারছেন। মাঝে মাঝে আমি ভিডিওতে আসি শম্পা ভ্যারাইটি ব্লগে। সম্পাদিকে হয়তো খুঁজছেন আপনারা যে সম্পাদি কোথায় গেল। সম্পাদি যোগ দেবে পরে, আজকে একটা জায়গায় যাচ্ছি, আপনাদেরকে অবশ্যই দেখাবো। বন্ধুরা চলে এসেছি বালি হল্টে, ওখান থেকে যাব দমদম। চলুন যেতে যেতে এরকম মাঝে মাঝে কথা হবে আর দেখা হবে, আস্তে আস্তে এগোতে থাকি। বন্ধুরা বসে পড়েছি দমদমের উদ্দেশ্যে ট্রেনে, এক্ষুনি যাবেন জেনে। शियालदा होलकर लोकल प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। फॉर द काइंड अटेंशन ऑफ द पैसेंजर्स ट्रेन। হ্যাঁ বন্ধুরা চলে এসেছি নিউ ব্যারাকপুর স্টেশন। আশা করি বুঝতেই পাচ্ছেন নিউ ব্যারাকপুর স্টেশনে আমরা এখানে যে বাজারটি আছে সেই বাজারটা আমরা একটু দেখাবো আপনাদের। দেখা যাক কী কী দেখা যায় আজকে রবিবারের নিউ ব্যারাকপুরের বাজারে। হ্যাঁ, বাজারটার নাম হলো পুরাতন বাজার। তো চলুন ঘুরে আসি বাজারে। হ্যাঁ বন্ধুরা, যারা মোটামুটি ইউটিউব ভিডিও বা শর্টস দেখেন তারা আশা করি চিনতে পারবেন আমি যে দাদাকে এখন দেখাচ্ছি। সেই খুবই এখন বর্তমানে একটা পপুলার নেম রাজুদা, আমাদের নিউ ব্যারাকপুরের পুরাতন বাজারের মানে মোটামুটি 1 নম্বর পর্ক বিক্রেতা। এই দেখুন সেই রাজুদার সাথে, হ্যাঁ আমাদের বেলুড়ের যারা নাকি, হ্যাঁ মাংসের কোয়ালিটি আমি অবশ্যই দেখাবো। দেখুন মাংসের কোয়ালিটিও অত্যন্ত ফ্রেশ এবং প্রত্যেকটা আমি জিজ্ঞাসা করেছিলাম যে আরেকটা জিনিস দেখেন, আমাদের স্কিনে আপনি কোনো লোম পাবেন। হ্যাঁ কোনো লোম নেই, দেখুন খেতে পারবেন কত সুন্দর মানে এরা ড্রেসিং করেছে। আপনি স্কিন খেতে পারবেন। হ্যাঁ মানে স্কিনটা অনেকে বাদি ফেলে দেয়, যারা যারা পর্ক লাভার আমি জানি অনেকে বাদি ফেলে দেয়। তো দেখুন মাংসের কোয়ালিটি একদম খুব সুন্দর। এই যে স্যার মানে কোনো এক্সট্রা মানে বোঝাই যাচ্ছে যে এখানে কোনো পাঞ্চিং ব্যাপার স্যাপার নেই। আমি নিজে এখানে এসে ওনাকে জিজ্ঞাসা করলাম আপনাদের জন্যই যে এখানে মাংস মানে যে পর্কগুলো এখানে ব্যবহার হচ্ছে সেগুলো মোটামুটি মানে কিভাবে এরা আসে দোকানে, বা বলছে না প্রত্যেকটা এখানে চাষ করা পর্ক, সুতরাং নিঃসন্দেহে খুব পরিষ্কার মানে ভাবে এদের দেওয়া এবং এদের পরিষ্কার ড্রেসিং কাটিং খুব নিখুঁত। আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি এই রাজুদা, এখানে চলে আসবেন এবং উনি খুব সুন্দরভাবে আমাকে গাইড করলেন। আমি দেখলাম যে উনি সুন্দরভাবে আমাকে রাস্তা থেকে নিয়ে আসলেন। তো ঠিক আছে, রাজুদাকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এখন আমি আপনাদের বাজারটা কভার করে দেখাচ্ছি। হ্যাঁ, এবং আমি যেখান থেকে মাংস নেব সেই জায়গাটাও আমি দেখাবো। পর্কের দোকানটা দেখালাম, এটা খুবই বিখ্যাত দোকান। মানে এখানে আসার পর মানে অনেকেই শর্টসে বা ভিডিওতে অনেকেই দেখেছেন, তাই নিউ ব্যারাকপুর বাজারে রাজুদা একটা নাম, সেই কারণে তার দোকানটাই আগে আমি শ্যুট করলাম। এখন আমি ধীরে ধীরে পরপর সারি সারি যে মাছের বাজার আছে খুব খুব সুন্দর, মানে আমার তো ভালো লেগেছে, আমি বাজার করতে ভালোবাসি, তা আমার ভালো লেগেছে এই বাজারটা। তা এখন দেখা যাক আমরা কি কি মাছ দেখতে পাই এই বাজারে।
হয়তো আমি ভিডিওর সামনে কম আসছি, আমি বাজারটাই আপনাদের বেশি দেখানোর চেষ্টা করছি। মাছ দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের মাছ, ট্যাংরা, রুই, পার্শে, ছোট পার্শে, তেলাপিয়া, এদিকে দেখতে পাচ্ছি বেশ ভালো সাইজের পাবদা, পার্শে, ভেটকি, বোয়ালও আছে, বোয়ালের সাইজও খারাপ না। আর পমফ্রেটগুলোকে কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন, বাহ। বেলের সাইজ দেখুন, বেলের সাইজ খুবই সুন্দর, ভালো সাইজের বেলে। দেখুন একটা ভালো সাইজের শাটিন এখানে দেখতে পাচ্ছি। আর তাছাড়া নানা সামুদ্রিক মাছ আছে। এটা হয়েছে, এটাকে আমরা বলি গাংতারা মাছ। দেখি দাদা কি বলেন। দাদা এটাকে কি মাছ বলেন? গাংতারাও বলে। হ্যাঁ, মাছটার কালারটা দেখুন একটু নীলচে, আর এবং এর বিশেষত্ব হলো এটা খেলে এর ভেতরের কাঁটাটাও একটু নীলচে। কোনো সময় ট্রাই করে দেখবেন। এখানে আমাদের চিরাচরিত রুই কাতলার, বাংলার রুই কাতলা। আর এই হলো বাজারের হটকেক, ইলিশ মাছ, খুবই ভালো কোয়ালিটির, কালার দেখে বুঝতে পারছেন। বিভিন্ন সাইজের ইলিশ, বিভিন্ন দামের ইলিশ। বাহ, ডায়মন্ড হারবারের ইলিশ, মোহনার ইলিশ, ভালো সাইজের আরও আছে এখানে। দেখুন বন্ধুরা, আপনাদের পুকুরের মাছের সাইজ দেখুন, আর প্রত্যেকটাই ডিমওয়ালা বোঝাই যাচ্ছে। আর কইয়ের ডিম বাঙালির অত্যন্ত প্রিয়। এখানে দেখতে পাবেন কাঁকড়া, একদম নড়ছে পুরো, বাহ। কালার দেখুন, কাঁকড়ার কালার দেখুন, বাহ বাহ বাহ। বন্ধুরা, ইলিশ বিভিন্ন সাইজের আর বিভিন্ন দামের, খুব সুন্দর উনি বললেন, পরপর সাজিয়ে রেখেছেন। 700, 800 সাইজ দেখে নিন, 900, 1000। ইলিশ বড় হচ্ছে, দামও বড় হচ্ছে। এই দেখুন এখানে এই 1000 টাকার, এই 1000 টাকার সাইজ মোটামুটি ওই 500 থেকে 600-র মধ্যে। আর এটা 1200 টাকা, তুলনামূলক একটু বড়, 600 থেকে উপরে যাচ্ছে ওজন। আর আজকে আর মাংস কেনা হলো না, আজকে ইলিশের লোভে পড়ে গেলাম। হাজার হোক বাঙালি তো, রবিবারগুলো মাংস দিয়েই কাটে, কিন্তু এই ইলিশের মরশুমের রবিবার একটু না হয় ইলিশ দিয়েই কাটালাম বন্ধুরা। দেখুন এখানকার মাটনের কোয়ালিটি। হ্যাঁ, এসেছিলাম এই জিনিসটি কিনতে, কিন্তু ইলিশ দেখে ইলিশই নিয়ে নিলাম। তো এখানকার মাটনের কোয়ালিটি খুবই ভালো। দাদা মোটামুটি এখানে নিউ ব্যারাকপুরে মটন কত করে যাচ্ছে? 1000 টাকা। বাহ, সবই মোটা রেওয়াজি না এমনি দুটোই আছে? তা আমরা বেলুড়ে থাকি বন্ধুরা, আমাদের ওখানে তো এখন 1000 ছাড়িয়ে গেছে। দেখুন নিউ ব্যারাকপুরে, হ্যাঁ নিউ ব্যারাকপুরে এখনও 1000 টাকা। আর যা মাংসের কালার দেখছি, মাংসের কোয়ালিটি দেখছি, আমরা বাজার করা মানুষ, দেখে একটু বুঝতেও পারি ঠিকঠাকই, খুবই সুন্দর। বাইরেও দেখুন এই মাছ পাহারা দেওয়ার জন্য একজনকে রাখা হয়েছে। বাইরেও কিন্তু খুব ভালো কোয়ালিটিরই মাছ বিক্রি হয়, এমন নয় যে বাজারের ভেতর বলেই যে সবসময় ভালো মাছ পাওয়া যাবে তা না। বাজারের বাইরেও কিন্তু দাদারা খুব ভালো মানের মাছ বিক্রি করছে। আপনারা একটা রবিবার ট্রাই করতে পারেন নিউ ব্যারাকপুরে এসে একটু বাজার টাজার করা। এখানে মাছ মাংসের বাজার কিন্তু খুবই সুন্দর। দাদা এগুলো বাগদা তো নাকি? কত করে দিচ্ছেন এই সাইজ? 700 টাকা, এখন 600। 600 দিয়ে দিচ্ছেন। আর ওই ছোটোটা 25 টাকা। বাহ, দেখুন 700 টাকা করে দিয়ে কিন্তু 600 টাকাতেও ওনারা অ্যাফোর্ড করতে পারবেন, দিতে পারবেন। তাহলে বোঝাই যাচ্ছে যে ওনারাও চান যে মানুষ কিনুক। ওনারা ওনাদের তরফ থেকে যতটা পারা যায় মার্জিন কম রেখে ওনারা মানে বিক্রেতাদের বিক্রি করতে চান। জ্যান্ত কোথাকার? বসিরহাটে। বাহ, এখানে কিন্তু আপনারা ওই ডায়মন্ড হারবার বা বসিরহাট বা এইসব দিকের মাছগুলো আপনারা পাবেন। এই দেখুন জ্যান্ত পুকুরের কাঁকড়া নাকি এগুলো? দেশি কাঁকড়া দেখুন, নড়ছে একদম। বাহ বাহ বাহ, খুব সুন্দর।
হ্যাঁ বন্ধুরা, এখন আমি ফিরে যাচ্ছি। রবিবার ব্যারাকপুরের সবজির বাজার আর না দেখিয়ে আমি মাছ মাংসের বাজারই দেখালাম, কেননা আমরা যারা ফিশ অ্যান্ড মিট লাভার তারা মাছ মাংস নিয়ে এই রবিবারটা কাটাতে চাই। তাই আর আপনাদের সময় নষ্ট করলাম না বেকার বেকার ওই রবিবারের সবজি বাজার দেখিয়ে। হ্যাঁ, সেই সবজি বাজার তো একই, এই মরশুমে যা সবজি হয় সবজি বাজারে তাই দেখতে পাবো, নতুন তো কিছু দেখতে পাবো না, কেননা আমাদের এটা সমতল বিভাগ। পাহাড়ি জায়গা হলে সেখানে নানান সবজির ভ্যারাইটি থাকে। তাই আর সবজির বাজার না দেখিয়ে আপনাদের মাছ মাংসের বাজার যতটা পারলাম কভার করে দেখালাম। হ্যাঁ, আমিও একটু ইলিশ তুলে নিলাম বাজার থেকে। হ্যাঁ, এখন বাড়িতে গিয়ে জমিয়ে খাবো। দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। বন্ধুরা, আপনারা তো দেখতে পেয়েছেন মেয়ের বাবা বাজারে গিয়েছিল। এবার বাজার থেকে কি এনেছে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই যে ইলিশ মাছ নিয়ে এসছে। মাছটা দেখে বলুন তো ভালো হবে কিনা। এবার মাছটা আমি কেটে ধুয়ে রেডি করে নিই, তারপর রান্নাটা দেখাবো কি রান্না করি। সকালে উঠেই ঘুম থেকে উঠে চাও খাইনি, বেরিয়ে গেছে, গিয়ে নিয়ে এসছে। আর আপনারা পুরোটা দেখেছেন কিভাবে বাজার করলো না করলো। পুরো বাজারটা ঘুরে দেখালো আপনাদের। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকে যেতে বলেছিল বাজার, আমি যাইনি এত সকালে, কারণ মেয়ে আবার টিউশন যাবে, টিফিন এগুলো রেডি করতে হবে, তাই আমি যাইনি। আজ আমার জায়গায় প্রথম ভিডিও শুরু করেছে মেয়ের বাবা। তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তাহলে মাছটা আমি এবার কেটে নিই, তারপর আবার আসছি। মাছটা কেটে নিই। মাছটা ভালোই হবে দেখে মনে হচ্ছে, মাছটা ভালোই হবে খেতে। এই বছর ওরকমভাবে ইলিশ খাওয়াই হয়নি। আর বন্ধুরা, মাছটা দেখতে পাচ্ছেন তো, মাছটা দেখুন, মাঝখানটা লাল দেখেছেন। এই মাছটা খেতে খুবই স্বাদ হবে, খুব। আচ্ছা, গোটা মাছটা এবার আমি ধুয়ে নিই। মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার গোটা মাছটা ধুয়ে তারপর আমি মাছের পিসগুলো করে নেব। এবার মাছটা আমি পিস করে নেব। মাছ কাটা হয়ে গেছে, এক ধোয়া দিয়ে নেব। বন্ধুরা, আমি মাছ কেটে তারপর চান করতে গেছিলাম। আর চান করার পরে মাছ কাটতে ভালো লাগে না একদম। মাছ কেটে ধুয়ে তারপর চান করে পুজো দিয়ে তারপর এলাম এবার রান্না করব। তাহলে চলুন, এবার মাছ তো ধোয়াই আছে, এবার মাছগুলো ভেজে নেব। হলুদ নুন মাখানো হয়নি, মাছে হলুদ নুন মাখিয়ে নিই, তারপর মাছগুলো ভাজবো। একটা বেজে গেছে, অনেক বেলা হয়ে গেছে। ইলিশ মাছের একটু ঝোল করছি বেগুন দিয়ে, আর এটা খেতেই বেশি ভালো লাগে। এবার এই মাছগুলো রান্না করার জন্য আমি একটু মশলা রেডি করে নিই। বন্ধুরা, এখানে আমি মাছের জন্য পোস্ত নিয়েছি আর সর্ষে নিয়েছি 2 রকমের। এবার পেস্ট করে নেব। বন্ধুরা, মশলা রেডি করে নিয়েছি। সর্ষে 2 রকমের, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, আর তার সাথে আছে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব দই। এবার মাছটা সামান্য একটু নুন দিয়ে আর চিনি দিয়ে মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু চিনি দিচ্ছি। এবার মাখিয়ে নেব। বেগুন দিয়ে মাছের ঝোল করে নিয়েছি। কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি এখানে কিন্তু একদমই একটু তেল দিয়েছি। এবার আমি মাছগুলো ছেড়ে দেব।
এবার আমি মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এবার সামান্য একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, সর্ষে তেল। এবার আমি আঁচটা কমিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, মাছ হয়ে গেছে। এবার আমি সামান্য সর্ষে তেল দিয়ে নামিয়ে দেব। বন্ধুরা, এই খেতে বসেছি, আর ভিডিওটা রাতে করছি। দিনে রান্নাটা দেখিয়েছি আপনারা দেখেছেন। আর এদিকে আজ আমাদের কারেন্টও নেই, আর একটু অন্ধকার অন্ধকারও লাগছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। ওদিকে দেখুন চার্জিং লাইট জ্বলছে, আর কারেন্ট আসবে কি না তারও কোনো ঠিক নেই। এই জন্য তাড়াতাড়ি চার্জ থাকতে থাকতে খাওয়া শুরু করে দিয়েছি, খেয়ে নিই। আর এখন বেজে গেছে 11টা পার হয়ে গেছে। এই কারেন্টের অপেক্ষায় বসে বসে এতটা দেরি হলো। তাহলে আমরা এখন ইলিশ মাছ দিয়ে খাচ্ছি। আর দেখিয়েছি ইলিশ মাছটা কীভাবে রান্না করেছি, দারুণ হয়েছে খেতে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে গুড নাইট।